तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। शिमुलिया ब्राह्म समाजेर महोत्सवे श्री रामकृष्ण प्रथम परिच्छेद। राम, केशव, नरेंद्र प्रभृति भक्त संगे आज श्री रामकृष्ण शिमुलिया ब्राह्म समाजेर सांबत्सरिक महोत्सवेर भक्त संगे आसियाछेन। ज्ञान चौधुरीर बाड़ीते महोत्सव हইতেছে। 1 জানুয়ারি 1882 খ্রিস্টাব্দ रविवार बेला 5टा हইবে। 18 पौष 1288। श्रीजुक्त केशव सेन, राम, मनमोहन बलराम, ब्राह्मभक्त राजामोहन ज्ञान चौधुरी, केदार, ब्राह्मभक्त कांतिबाबू, कालिदास सरकार, कालिदास मुखोपाध्याय, नरेंद्र राखाल प्रभृति अनेक भक्त उपस्थित। नरेंद्र राम प्रभृति संगे गिया केवल कयदिन मात्र हইল ठाकुरके दक्षिणेश्वरे दर्शन करियाछेन। आजও এই উৎসবে যোগদান করিয়াছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। প্রথমে কিছু পাঠ হইল। নরেন্দ্র গাইতে পারেন, তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল। ইদেশের গৌরী পণ্ডিত গেরুয়া পরা ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গৌরী: কোথা গো পরমহংসবাবু? কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছালেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক। তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবেই সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধুসঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধুসঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। একবার জল যদি আলাদা রেখে দাও ক্রমে শুকিয়ে যাবে, কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভার ডুবিয়ে রাখো তাহলে শুকোবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে, আমার গৃহ পরিজন, এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান, এ খুব ভালো। একেবারে আমি যাই না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করার পর তিনি যে আমি রেখে দেন তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে। তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কহিতেছেন। কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত 8টা হইয়াছে। 3 বার ঘণ্টা বাজিল, যাহাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, এ কি, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব: আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব: কেন, এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন। ব্রাহ্মভক্তগণ গান গাহিতেছেন। মন একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি 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 বলে ভবসিন্ধু পারে চলো। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এই ভূমণ্ডল।
শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন। গান চলিতেছে। ঠাকুর এইবার গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণও নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ, কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে। তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাহিতেছেন। কেশবও সেই সঙ্গে যোগ দিয়েছেন। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে। গান। শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন। আবার সকলে মিলিয়া গান ও নৃত্য, রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত। একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিল কেন? ফেরত এনো, আমি ওসব নিয়ে কী করব? কেশব ঈষৎ হাসিতেছেন। ঠাকুর আবার বলিতেছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন? বই লিখে, খবরের কাগজে লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। মানুষ কি করবে? মানুষের মুখ চেয়েও না। লোক, পোক, এ যে মুখে ভালো বলছে সেই মুখে আবার মন্দ বলবে। আমি মান্যগণ্য হতে চাই না, যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।